আমরা এখানে কি করছি, আমরা যেটা আমাদের পাড়া আমাদের সমাধান, সারা দেশে এইরকম উদ্যোগ এই প্রথম। এখানে মানুষ নিজেদের বুথে, ওই ব্রিজ নয় বা স্কুল নয় বা বড় বড় প্রোগ্রাম নয়, সেগুলো যেমন ডিপার্টমেন্ট করে ডিপার্টমেন্ট করবে, এটা এক্সট্রা প্রোগ্রাম। গ্রামে ছোট ছোট সমস্যা থাকে, সেটা আমাদের সরকারি অফিসাররা শুনবেন এবং তাদের একটা জায়গায় একত্রিত করবে। 3টে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে, একটা পাড়া হবে, এবং 3টে বুথ নিয়ে আমাদের 80,000 বুথ আছে। এটা করতে 2 মাস সময় লাগবে, কারণ একটা বুথ থেকে আরেকটা বুথে যাবে, আরেকটা বুথ থেকে আরেকটা বুথে যাবে, এবং একদিন করে প্রত্যেকটা বুথে তারা সারাদিন থাকবে এবং সেখানকার সাধারণ মানুষ তাদের জন্য একটা করে জায়গা থাকবে, সেখানে এসে তারা তাদের গ্রামের সমস্যা জানাতে পারে। এটা গ্রামের সমস্যা, এবং সেক্ষেত্রে আলোচনা করে সরকারি অফিসাররা ঠিক করবেন কতটুকু আমরা করতে পারি। বড় প্রোগ্রাম নয়, এটা কিন্তু ছোট। আমরা স্মল ইজ বিউটিফুল, স্মলে চলে যাচ্ছি, গ্রামের অন্দরে, মাটির অন্দরে। সমস্ত কাজই হবে স্বচ্ছতা বজায় রেখে, নিরপেক্ষতা মেনে, অনলাইন পোর্টালের মাধ্যমে, কিন্তু মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারে, নিজের কাগজ নিজে জমা দিতে পারে। আমরা যেটা বলতে চাই যে আমাদের অফিসাররা তাদের সাথে আলোচনা করবেন, 3টে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায়, মানে 3টে বুথ নিয়ে। আমাদের 80,000 বুথ আছে, এবং এখান থেকে কথাগুলো শোনার পরে আমরা একটা ফান্ড স্যাংশন করছি। এত সমস্যার মধ্যেও একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য 10 লক্ষ টাকা করে স্যাংশন করব। তার মানে এখানে প্রায় 8,000 কোটি টাকার উপর সরকারের খরচা হবে। পিসি থেকে তো কাজের মাসি হয়ে গেলেন। দর্শক, হঠাৎ করে পিসি থেকে কাজের মাসি হয়ে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে নবান্নে এই যে কর্মসূচি, সেটা ঘোষণা করা হয়েছে কি, আমার পাড়া আমাদের পাড়া আমাদের সমাধান নাকি একটা, মানে মনে রাখা খুব মুশকিল। পাড়াই সমাধান এর আগে তো একটা ছিল, তারপরে দুয়ারে সরকার, মুখ্যমন্ত্রীকে বলো, আরো সব কত কি, তো মানে মনে রাখা খুব মুশকিল, মানে গুলিয়ে যাচ্ছে আর কি। তো আজকে এইরকম একটা কি, আমার পাড়া আমাদের পাড়া সমাধান নাকি। যাই হোক, হঠাৎ করে একেবারে কাজের মাসি হয়ে উঠছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কি ব্যাপার, কি ব্যাপার? কোর্টের ধাক্কা নাকি ভোটের তাগিদ? কোর্টের ধাক্কা মানে কলকাতা হাইকোর্টের ধাক্কা, তার জেরে, নাকি ভোটের তাগিদ? যে বুথ পিছু একেবারে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে, এইরকম একটা মানে ভাবনা। ছোট ছোট কাজ করতে হবে, বৈঠকে বসতে হবে, আলোচনায় সব জানতে হবে কি কি দরকার না দরকার। আর একটা কথা যেটা শুনে আমার হাসি পেয়ে গেছিল, নিরপেক্ষ এবং স্বচ্ছতার ভিত্তিতে কাজ হবে। বাপরে বাপ, টিএমসি সরকার কাজ করবে বুথে বুথে, সেটা নাকি স্বচ্ছতা মানে মানে মেনে কাজ হবে। ভাবুন কি কথা, কি কথা শুনি। তো সেটা না হয় পরের ব্যাপার, কিন্তু প্রশ্ন দর্শক, যে হঠাৎ করে এই যে ঘোষণা, বুথে বুথে 10 লক্ষ টাকা প্রত্যেকটা বুথ। ভাবুন, এক একটা গ্রাম পঞ্চায়েতে 15, 16, তারও বেশি বুথ আছে এক একটা গ্রাম পঞ্চায়েতে। তার মানে এক একটা গ্রাম পঞ্চায়েতে কত করে টাকা ঢোকানো হবে। তো হঠাৎ করে এই যে মানে ঘোষণা, বুথে বুথে অন্যান্য যা সব আছে এটা আবার এক্সট্রা অতিরিক্ত এই টাকা মানে বুথে বুথে দেওয়া হবে, পার বুথ 10 লক্ষ।
আগে যেমন কি হতো, পঞ্চায়েতে একটা টাকা আসতো, পঞ্চায়েত ঠিক করতো কোন বুথে কাজের কি প্রয়োজন রয়েছে, সেই মতো করে তারা সিদ্ধান্ত নিয়ে নিত। সেক্ষেত্রে সব বুথে কাজ নাও হতে পারতো। ধরুন একটা পঞ্চায়েতে 15, 16, 18 বুথ আছে, টাকা যা এলো 2টো বুথে 3টে বুথে এইবারে কাজ হলো, পরে আবার টাকা এলো হয়তো অন্য বুথে হতে, কিন্তু এবার হচ্ছে প্রত্যেকটা বুথ পিছু আলাদা করে একটা ফান্ড ঘোষণা করে দেওয়া হচ্ছে। এটা কিসের জন্য? আমি কেন ওই কথাটাও বলছি যে কোর্টের ধাক্কা, কারণ কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছিল রাস্তাঘাটের যে মানে বেহাল দশা সেই বিষয়ে। তো সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট বলেছিল যে 2 সপ্তাহের মধ্যে রাস্তাঘাটের হাল ফেরাতে হবে, সরকারকে সেই উদ্যোগটা নিতে হবে। তো তারই মধ্যে মোটামুটি আমি কদিন আগে দেখছিলাম 2 সপ্তাহ হয়ে গেছে কি, তো এরই মধ্যে আজকে নবান্ন থেকে এটা শুনলাম। আমি সেই জন্যই বলছি যে যেহেতু কোর্ট বলেছে সেই জন্য একটা ঘোষণা, জাস্ট একটা ঘোষণা করে দেওয়া, নাকি এটাকে ওই এক ঢিলে দুটো পাখি মারার একটা ব্যাপার, যে কোর্টেরও অর্ডারকে মানে মান্যতা দেওয়া হলো, আর দ্বিতীয়ত সামনে ভোট চলে এসছে, কিছু কাজ করে দেখাতে হবে, চলো এই সুযোগে আমাদের একটা নতুন কর্মসূচি ঘোষণা করে দিই, কোর্টের ব্যাপারটাকে উজ্জ্বল রেখে দেবো, যে আমরা কোর্টের জন্য করছি সেটা না, সেটা বলবো না, কিন্তু কোর্ট জানতে চাইলে বলে দেবো এই তো ঘোষণা করে দিয়েছি, আপনি বলেছিলেন এই তো ঘোষণা করে দিয়েছি, বলে আমরা একটা নতুন কর্মসূচি ঘোষণা করে দেবো, দেখো আমরা কত কাজের লোক বলে। মানে পাড়ায় পাড়ায় যদি যাওয়া যায়, অ্যাকচুয়ালি পাড়ায় পাড়ায় গিয়ে মানুষকে মানে ওই মানে কিছু দেখানো, ব্রেন ওয়াশ করা, তারপরে কিছু কাজের দেখানো, এটাই তো উদ্দেশ্য, সামনে ভোট আসছে। ফলে এটা মানে কোন অ্যাঙ্গেল থেকে দর্শক নিশ্চয়ই আপনারা বলবেন যে ভোটের কোর্টের ধাক্কা না ভোটের তাগিদ, নাকি ওই এক 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 ঢিলে দুটো পাখি, নিশ্চয়ই আপনারা বলবেন, ব্যাখ্যাতে আসবেন। তবে দর্শক, কোর্টের ধাক্কা তো আছেই, আমার আমার সে সঙ্গে মানে সেই সঙ্গে ভোটের তাগিদটাও কোথাও মনে হচ্ছে, কারণ রাজ্যটার যা হাল হয়ে গেছে, বিশেষ করে এবারে যেসব ভিডিও সামনে এসছে এই বর্ষাতে, এটা তো একটা ভিডিও দেখছেন, সম্ভবত এটা মানে পূর্ব বর্ধমান না কোথায়, আমি নাম জেলা ভুলে যাচ্ছি জায়গাটা, আমি এর আগে খবরটা করেছিলাম, যে একজন মানুষ মারা গেছেন, মরেও শান্তি নেই, তার যে দেহটাকে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হবে একটু ভালোভাবে খই ছড়িয়ে বা একটু করে, তারও কোনো উপায় নেই, কাদা ঘেটে ওই রকম রাস্তা দিয়ে জলের উপর দিয়ে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে, মানে কি অবস্থা, কি অবস্থা। তো এটা এটা হচ্ছে একটা ভিডিও, অনেক ভিডিও এবার সামনে এসছে, মানে পাড়ায় পাড়ায় রাস্তাঘাটের হাল খুব খারাপ। এবার আমি আবার বলছি, এর আগেও আমরা আমরা রাস্তাঘাটের বেহাল দশার ছবি টবি করেছি, কিন্তু এবারের মতো এত করিনি, কারণ কাজই হয়নি। শুধু লক্ষ্মীর ভান্ডার করে করেই মানে বেরিয়েছে এই সরকারটা, সময় কাটিয়ে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু রাস্তাঘাটের হাল ফেরানোর জন্য সে অর্থে হয়নি। আর যেখানে যা টুকটাক কাজ হয়, অর্ধেক টাকা তো কাটমানিতে চলে যায়। এই যে বলছেন না স্বচ্ছতা মেনে কাজ হবে, এই যে পার বুথ 10 লক্ষ, দর্শক আপনারা বলুন তো আমাকে কমেন্টে, 10 লক্ষের মধ্যে কাজ হলে টিএমসির লোকেরা কাজ করবেন, তার কত টাকার কাজ হতে পারে, কত টাকা পকেট মানি হতে পারে। আর এর মাধ্যমে হয়তো আর আরেকটা ভাবনাও থাকে, যে পার বুথ যদি 10 লক্ষ করে দিয়ে দিই, তাহলে কাজ হোক বা না হোক, সরকারি টাকা আমার কর্মীদের মধ্যে ঢুকিয়ে দিতে পারবো, তারাই ভোটেতে কাজ করবেন আমার দলের হয়ে, এটাও হতে পারে, এটাও একটা ভাবনার মধ্যে থাকতে পারে, যে এক হচ্ছে কাজ দেখানো মানুষকে, দেখো আমরা বসছি কাজ করছি, তাহলে কিছু টাকা গেল, আর ওই টাকা যা হলো হলো, বাকি যদি পকেটেও যায়, ওরা আবার আমাদের সম্পদ হিসেবে কাজ করবেন ভোটের সময়। ভাবনা অনেক, সরকারি টাকা কি করে বুথে বুথে পৌঁছে দিতে হয়। তো অনেকগুলো অ্যাঙ্গেল আছে দর্শক, এই যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে তার পেছনে নিশ্চয়ই আপনারা বলবেন, যদি আরো কিছু ভাবনা আপনাদের মাথায় এসে থাকে সেটাও বলবেন। তো সেই জন্যই বলছি যে স্বচ্ছতা মেনে কাজের কথা বললে হাসি পায়। এখানে আমরা যেটুকু জানি, আমি একটা অন্য প্রসঙ্গে বলে দিই দর্শক, অন্য প্রসঙ্গ না এটাই, আমি যেটা শুনেছি পঞ্চায়েতে যে কাজগুলো হয়, টেন্ডারের ভিত্তিতে যে কাজগুলো হয়, ধরুন 5 লাখ টাকার কাজ কোন একজন ঠিকাদার সেই কাজটা করবেন, তাকে নাকি এই রকম করতে হয় যে ওই 5 লাখ টাকার যেটা কাটমানি, সেই কাটমানি আগে পেমেন্ট করতে হবে নিজের টাকা, নিজের ট্যাগ থেকে। সরকারি টাকা আপনি কবে পাবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু কাটমানিটা আগে বুঝিয়ে দিতে হবে, তবে আপনি কাজ পাবেন। ভাবুন দর্শক, একটা কাজ করছেন 5 লাখ টাকার, তো কাজটা হবে, তারপর পেমেন্ট হবে, পেমেন্টের পরে তো সেই টাকা থেকে তো কাটমানি পেমেন্ট করবেন, কিন্তু না, কাটমানির তাগিদ এতটাই থাকে এখানে, যে আগে যে 5 লাখ টাকার যদি 2 লাখ টাকা কাটমানি হয়, আপনার পকেট থেকে 2 লাখ টাকা আগে নেতাদেরকে বা পঞ্চায়েতে যারা আছেন তাদেরকে বুঝিয়ে দিতে হবে, তারপরে আপনি মানে কাজ পাবেন, তারপর কবে পেমেন্ট পাবেন সেটা আপনার বিষয়। এরকম অ্যাডভান্স কাটমানিতে কাজ করতে হয়। তো সেখানে স্বচ্ছতা মেনে কাজের কথা বলছে না, হাসি পাবে না? হাসিটাকে একটু চেপে নিয়েছিলাম দর্শক। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন এইসব বলা টলা হচ্ছে, আর রাজ্যটার যে হাল হয়ে গেছে দর্শক, যেটা দেখছিলেন যে শ্মশান ঘাটে যাওয়া, আমি তো আগে বলেছিলাম এই ভিডিও যেদিন দেখিয়েছি, যে গোটা রাজ্যটাই তো এখন কার্যত শ্মশানমুখী হয়ে গেছে। শ্মশানমুখী মানে দুয়ারে শ্মশান
বলা যাবে না, শ্মশানের দুয়ারে রাজ্য এটা বলতে পারি। গোটা রাজ্যটা শ্মশানমুখী, কিচ্ছু আছে? কঙ্কাল সার হয়ে গেছে। কি আছে রাজ্যটার বলুন তো দর্শক? রাস্তাঘাট তো এই হাল দেখছেনই, অন্য সব বিষয় কি আছে? যদি কিছু থাকতো রাজ্যটার বড়াই করার মতো, বলার মতো, মানুষের কাছে ভোট চাওয়ার মতো, তাহলে কি আর এই সরকারটা ওই এনআরসি, বাংলা বাঙালি এইসব করতো? এটা কেন করছে? অন্যদিকে ডাইভার্ট করে ভোটগুলোকে, এবারে অন্য দিক থেকে সেন্টিমেন্ট তৈরি করে আদায় করে ভোটে জেতার চেষ্টা। এটাই তো উন্নয়নের নিরিখে ভোট করার সাহস থাকলে তাহলে কি আর ওইসব ভুয়ো এনআরসি ইত্যাদি ওইসব ইস্যুকে নতুন করে তৈরি করতো? এই শাসক করতো? তারা জানে আমরা উন্নয়ন এইসব বললে, চাকরি বাকরি কলকারখানা এইসব বললে, উন্নয়নের কথা বললে আমরা কিন্তু ভোট পাবো না, সুতরাং ডাইভার্ট করে দাও। বাংলা বাঙালি, বাংলা বাঙালি, বাংলা নিজের মেয়ে কি চায় হয়তো আবারও বলবেন। আর ওই এসব এখন ভাষা আন্দোলন শুরু করছেন। আর রাজ্যের যা হাল, তার তো ব্যাখ্যার ভাষা আমরা খুঁজে পাচ্ছি না। রাজ্যের হালটার ব্যাখ্যার ভাষা আমরা খুঁজে পাচ্ছি না, ওনারা ভাষা আন্দোলন করছেন। আর এখন যেহেতু ভোট চলে এসছে, বুথে বুথে এখন টাকা ঢোকাবেন 10 লক্ষ করে, 10 লক্ষ করে টাকা ঢোকাবেন। তো এই কর্মসূচি উনি আজকে ঘোষণা করেছেন নবান্নে বসে। মানে ভোট এলেই দেখবেন এইসব কর্মসূচি ঘোষণা হয়। তো আবারও উনি করেছেন। দর্শক বলবেন এই যে ঘোষণা করা হয়েছে এর মানে কি উদ্দেশ্য থাকতে পারে? অবশ্যই দর্শক যা বলার বলবেন। আর এসব করে কি আবার জিতে যাবেন? কি করা উচিত সেটাও বলবেন, কমেন্ট করবেন আপনারা দর্শক। আর এইগুলো মানুষকে দেখাবেন বেশি করে, যে দেখুন কিরকম ঢপ দিয়ে এই করে আবার ব্রেন ওয়াশ করার চেষ্টা হচ্ছে, আবার ভোট আদায় করার চেষ্টা হচ্ছে, আবারও সেই সরকারি টাকা বুথে বুথে বুথ কর্মীদেরকে পাইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আপনার টাকা পাইয়ে দিয়ে আপনার মাথাতে করে মানে টুপি পরিয়ে আবার দেখবেন ভোট ছিনিয়ে নেওয়ার একটা চেষ্টা হচ্ছে। এগুলো মানুষকে অ্যালার্ট করবেন একটু। ভোট আসছে তো, রাজ্যের হাল যদি ফেরাতে হয় প্রত্যেকটা মানুষকে অ্যালার্ট হতে হবে। আর আমি যখনই এই সবগুলো দেখি না, আমি একটু দেখিয়ে একটু মানে ভেঙে দিই, যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয়। তো আপনারা বুঝতে পারলেই তবে আমার মানে সার্থকতা। তো অবশ্যই দর্শক কমেন্ট করবেন, আপনাদের যুক্তি খাড়া করে মন্তব্য করবেন এবং মানুষকে শেয়ার করবেন, জানাবেন। বলুন আপনারা যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ।